হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে অন্বেষণ চ্যানেলে স্বাগতম। আপনি কি বাংলাদেশের শীর্ষস্থানীয় পর্যটন গন্তব্যগুলি খুঁজছেন, যা তাদের অপূর্ব সৌন্দর্য নির্বাক করে দেবে? বাংলাদেশে প্রচুর আকর্ষণীয় স্থান রয়েছে, যা আপনাকে বিভিন্ন অভিজ্ঞতা এবং স্মৃতি প্রদান করবে, যা আপনার সারা জীবন ম্লান হতে অস্বীকার করবে। তার মধ্যে রয়েছে বায়ু প্রবাহিত সমুদ্র সৈকত, সূর্য নিষ্পাপ উপকূল রেখা, ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং বিস্ময়কর জাতীয় উদ্যান। আজ আপনাদেরকে আমি 7টি পর্যটন গন্তব্য সম্বন্ধে জানাবো। নম্বরে সিলেট। উত্তর পূর্ব বাংলায় সুরমা নদীর তীরে বাংলাদেশের সুন্দর শহর সিলেট অবস্থিত। এটি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা ও বিভাগীয় সদর দপ্তর হিসেবে কাজ করে। চিত্র নিখুঁত শহরটিতে একটি সুরমা বন্দর সহ একটি স্বপ্নীল রূপকথার সেটিং এর সমস্ত উপাদান রয়েছে। পার্শ্ববর্তী পর্বতমালার বিশাল দৃশ্য এবং কাঠের ঘরের প্রাণবন্ত সারি সিলেটকে কল্পনা করা কঠিন নয়, কারণ সবচেয়ে সুন্দর রূপকথার সেটিংগুলির মধ্যে একটি এর নির্মল গাছের সারিবদ্ধ পার্ক এবং পাথরের হাঁটার পথ দিয়ে প্রাণবন্ত হয়ে। 2 নম্বরে আছে কক্সবাজার। আপনি নিঃসন্দেহে কক্সবাজারে যেতে পারেন, যা বঙ্গোপসাগরের তীর ঘেঁষে অবস্থিত। যদি আপনি বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত পর্যটন গন্তব্য খুঁজছেন, এটি বিশ্বের দীর্ঘতম নির্বিচ্ছিন্ন সমুদ্র সৈকত বৈশিষ্ট্যযুক্ত, যা 120 কিলোমিটারেরও বেশি দীর্ঘ। মাইলের পর মাইল সোনালী সমুদ্র সৈকত, সার্ফিং ঢেউ, লম্বা পাহাড়, অস্বাভাবিক শৃঙ্গ, জলপ্রপাত, প্যাগোডা এবং পার্কগুলিও এখানে পাওয়া যেতে পারে। কক্সবাজারের প্রধান আকর্ষণ হলো অগ্নেদা খিয়াং নামে পরিচিত বিশাল বৌদ্ধ বিহার, যেখানে বৌদ্ধের অসংখ্য ব্রোঞ্জের মূর্তি রয়েছে। 3 নম্বরে পুরান ঢাকা। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। ঢাকার সর্বদক্ষিণে অবস্থিত এলাকাটিকে পুরান ঢাকা বলা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে বসবাসকারী শহরের স্থাপত্য এবং বাসিন্দারা পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক ইতিহাসের প্রমাণ। পুরান ঢাকার 2টি জনপ্রিয় দর্শনীয় স্থান হলো আহসান মঞ্জিল এবং লালবাগ কেল্লা। আপনি যদি এই এলাকায় থাকেন, তবে আপনার তারা মসজিদ, বাহাদুর শাহ পার্ক এবং রোজ গার্ডেন প্যালেসের কাছে থামতে হবে, কারণ প্রতিটি জায়গায় একটি আকর্ষণীয় অতীত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত ক্যাম্পাস দেখার সুযোগ হাতছাড়া করবেন, যা 600 একরেরও বেশি জমিতে বিস্তৃত। 4 নম্বরে সোনারগাঁও। 1800 দশকের শেষের দিকে একটি ব্যস্ত নদী বন্দর হিসেবে অবস্থানের কারণে সোনারগাঁও মুসলিম ব্যবসায়ীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এর অসংখ্য গ্যালারি এবং ঐতিহাসিক নিদর্শন এটিকে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পরিণত করে এবং এর লোভ যোগ করে। একজন হিন্দু বণিকের পুরানো বাসভবনে বড় সর্দার বাড়ি তৈরি করে একটি চমৎকার জাদুঘর তৈরি করা হয়েছে। 5 নম্বরে আছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপটিকে বাংলায় নারিকেল জিঞ্জিরা বলে, যার অনুবাদ নারকেল দ্বীপ হয়, কারণ এতে প্রচুর পরিমাণ নারকেল খেজুর রয়েছে। কক্সবাজার থেকে 9 কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হওয়ায় সেন্ট মার্টিনের ছোট ছিটমহলটি দেশেই অন্য কোথাও অনন্য। এলাকাটি নারকেল গাছ দ্বারা বেষ্টিত এবং পরিবর্তিত বালি এবং ল্যাপিং জল দ্বারা আবৃত। এটি অনেক দিক থেকে দক্ষিণ এশিয়ার চেয়ে ক্যারিবিয়ানের সাথে সাদৃশ্যপূর্ণ এবং আপনি এখানে মুখের জলের সামুদ্রিক খাবার এবং মশলাদার তরকারি পেতে পারেন। 6 নম্বরে লালাখাল। লালাখাল একটি প্রশস্ত খাল, সিলেট জেলা জৈন্তিয়াপুরে অবস্থিত। নীলা সবুজ হ্রদ এই অবস্থানের প্রধান আকর্ষণ। লালাখালে একটাই কাজ হলো নৌকায় চড়ে যাওয়া, কিন্তু পাহাড়ি ঢল এবং অত্যাচার্য খালের পানির মিশ্রণ আপনার মাথা ছুঁয়ে যায়। লাল খালের সূর্যাস্তের এক অনন্য আকর্ষণ রয়েছে, যা আপনাকে দেখতে বাধ্য করবে। 7 নম্বরে খাগড়াছড়ি এবং সাজেক। হাইকার এবং ট্রেকারদের কাছে বিখ্যাত খাগড়াছড়ি চট্টগ্রামের পার্বত্য অঞ্চল অবস্থিত। তেঁতুচড়া ঝর্ণার পাশাপাশি বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণা হিসেবে বিবেচিত, এদিকে বেশ কয়েকটি হ্রদ এবং ছোট পাহাড় রয়েছে। বান্দরবান বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি শহর, পাহাড় এবং হ্রদ যা আপনাকে সুন্দর স্মৃতি নিয়ে চলে যাবে। এটি হাইকার এবং ট্রেকারদের জন্য একটি ভালো পছন্দের গন্তব্য। এই অঞ্চলটি সাঙ্গু নদী দ্বারা অতিক্রম করেছে এবং কমপক্ষে 13টি বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এখানে বাস করে। বান্দরবানে সবচেয়ে দর্শনীয় স্থান হলো নীলাচল পয়েন্ট। এখান থেকে পুরো বান্দরবান শহরের দৃশ্য দেখা যায় এবং এটি বলার অপেক্ষা রাখে না যে ভিস্তাটি অত্যাচার্য। ভ্রমণকারীরা প্রায়শই বৌদ্ধ ধাতু জাদিতে যান, যা স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এটি একটি বৌদ্ধ মন্দির। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অন্বেষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।